আমাদের প্রতিটা ভোট কেন্দ্রের জন্য যে নির্বাচন সুরক্ষা অ্যাপ এনটিএমসি অলরেডি তৈরি করছে। আপনারা কিছুদিনের মধ্যেই একটা সংবাদ সম্মেলন এবং বিভিন্ন ডকুমেন্টারিও যাবে, আমরাও একটা করছি দেশবাসীকে জানানোর জন্য যে এই অ্যাপসটা আসলে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাংলাদেশের আপনাদের যে প্রশ্ন আসলে নির্বিঘ্নে বা নিরাপদে বা সঠিকভাবে মানে নির্বাচনের ভিতরের ভোট কেন্দ্রের ভিতরে এই জিনিসগুলো করা যাবে কিনা, এই অ্যাপসটা সেই জায়গাটায় মৌলিক কাজ করবে। কেন মনে করেন ইভেন একটা পোলিং এজেন্ট, নর্মালি আমরা জানি পোলিং এজেন্ট নিয়ে অনেক ভিতরে ঝামেলা হয় ভোট কেন্দ্রের ভিতরে, বা অন্য যে কেউ একটা অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি করার চেষ্টা করতেছে, শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা আগে করতো সব স্থানীয়ভাবে ম্যানেজ করতো প্রিজাইডিং অফিসাররা। এখন এটা কিন্তু প্রিজাইডিং অফিসারদের মধ্যে সীমাবদ্ধ না, কারণ আমার যে আনসার সদস্য অলরেডি তাকে ট্রেনিং করে আমরা এই অ্যাপসটা কিভাবে রিপোর্ট করবে সেটা এবং সফটওয়্যারের মাধ্যমে ওই ভোট কেন্দ্রের জন্য সে সাথে সাথে ছবি তুলবে, সাথে তুলে তাকে আমরা ডেটা সব দিয়ে দিচ্ছি। সাথে ছবি তুলে ওই রিপোর্টের মধ্যে দেওয়ার সাথে সাথেই মনে করেন আজকে সুবর্ণচর নোয়াখালীর উপজেলার একটা ভোট কেন্দ্রে ওখানে যখনই এই ধরনের কোনো ঘটনা হচ্ছে সে সাথে সাথেই যখন রিপোর্ট দিচ্ছে, এই রিপোর্ট কিন্তু সুবর্ণচর উপজেলা অফিসার থেকে শুরু করে ওখানে যারা বিভিন্ন আর্মি পেট্রোল, তারপর বিজিবি পেট্রোল হোক বা পুলিশ পেট্রোল, আনসার পেট্রোল, অনেক পেট্রোল আছে। এবার এটা আরেকটা মৌলিক জায়গা যেখানে আমাদের আনসারদের কখনো আমরা কিন্তু ওই ভোট কেন্দ্রের বাইরে আমাদেরকে দেখা যেত না, কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে এই 12 তারিখে আমাদের যে একটা নতুন তরতাজা যুবক যারা প্রশিক্ষিত হয়ে বের হচ্ছে ব্যাটালিয়ন আনসারদের, আপনারা তাদের মহড়াও দেখেছেন যে কিভাবে দে আর প্রিপেয়ার্ড উইথ অল ইভেন আনআর্মড অ্যাক্টিভিটিস। তো এরা কিন্তু এবার আমরা স্ট্রাইকিংয়ে টু অগমেন্ট, যেহেতু আমাদের আর্মি পেট্রোল এর সংখ্যা বা এগুলো তো আসলে সংখ্যা তো পুরো বাংলাদেশ কাভার দিতে গেলে অনেক কম থাকে, টু অগমেন্ট এই জায়গায় রিঅ্যাক্টিভ ভূমিকা পালন করার জন্য খুবই কুইকেস্ট টাইমে ওইটা থাকবে পুলিশের পেট্রোল, আর্মি পেট্রোল। ওই যে রিপোর্টটা দিল সাথে সাথে ওখানকার স্থানীয় যে পুলিশের কমান্ডার, আর্মি কমান্ডার যে স্থানীয় পর্যায়ে আছে, সে সাথে সাথে তার ওয়াকিটকি কমিউনিকেশনের মাধ্যমে তার পেট্রোলকে সাথে সাথে ওই জায়গায় ডাইভার্ট করবে। সো ডাইভার্ট করলে মনে করেন গেল না, আগে আমাদের অভিজ্ঞতা আছে যে হ্যাঁ আর্মি পেট্রোল বা অমুক পেট্রোল পাশ দিয়ে চলে যাচ্ছে বাট দে আর নট রেসপন্ডিং। এবার কিন্তু তা হচ্ছে না, কারণ না কেন নাই, কারণ আমার যে আনসার সদস্য যে রিপোর্টটা দিল যে দেয়ার ইজ এ ক্রাইসিস হিয়ার উইথ দ্য ফটোগ্রাফস, সেটা কিন্তু আর্মি হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, নির্বাচন কমিশন সদর, রিটার্নিং অফিসার সবাই দেখছে, বিকজ ইট ইজ দেয়ার ইন দেয়ার ল্যাপটপ বা গ্যাজেট অ্যাজ ওয়েল। তখন কেউ যদি না যায় তার অবস্থানও কিন্তু জানা আছে, সে না গেলে সো হি ক্যান বি পুশড অ্যান্ড প্রেস যে গো ইউ হ্যাভ নট, কারণ যে রেসপন্স করবে তার জন্য আবার ওখানে অ্যাপসে দেওয়া আছে হোয়াট অ্যাকশন হি হ্যাজ টেকেন। হি হ্যাজ টু আফটার কমপ্লেনিং যে ওকে ভোট কেন্দ্র আবার পরিস্থিতি রেস্টোর করা হয়েছে, প্রিজাইডিং অফিসারের আদেশ অনুযায়ী আবার ভোট চালু হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত যারাই এই এন্ডে আছে, ওখানকার রিটার্নিং অফিসার, ওখানকার স্থানীয় যে আর্মি যে দায়িত্বপ্রাপ্ত, পুলিশের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সহ, এসপি সহ, ডিসি সহ বাকিরা, এবং ইনক্লুডিং পুলিশ হেডকোয়ার্টারের যে কন্ট্রোল রুম বা আমাদের এএফডিতে আর্মির যে সশস্ত্র বাহিনীর যে কন্ট্রোল রুম, সব জায়গায় এবং ইলেকশন কমিশন অ্যাজ এ হোল ক্যান সি অ্যান্ড ক্যান পিক আপ, এবং একই সাথে আমাদের যারা বিভিন্ন গোয়েন্দা এজেন্সি আছে, এটা আমি দেশবাসীকে জানাচ্ছি, ওরাও কিন্তু অল দিস এজেন্সিস এই যে আমাদের যে এই ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচ, দে আর অলসো পার্ট অফ ইট। সো আমি বলবো যে দেশবাসীকে যে এটা নিশ্চিন্ত থাকতে পারে যে এত মাল্টি অর্গান ইয়ার মধ্যে ইনভলভমেন্টের মধ্যে, ফর এক্সাম্পল আমার আনসার সদস্য ফর এক্সাম্পল রিপোর্ট করলো না, হি ডিড নট রিপোর্ট, হ্যাঁ হয়তো সে কোনো কারণে ওখানে ব্যস্ততা করলো না, তার মানে কি এটা ল্যাপস হবে? নো, কারণ ওখানে কিন্তু এবার ভোট কেন্দ্রগুলো অনেক ম্যাক্সিমাম ভোট কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরাও স্থানীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে রিটার্নিং অফিসাররা লাগাচ্ছে, এবং আপনারা চিটাংয়ের প্রোগ্রামেও দেখেছেন। তো একইভাবে যেখানে নাই ক্যামেরা, 20,000-এর উপরে কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের যে বডি ক্যামেরা, যা আপনারা জানেন, ওই বডি ক্যামেরা যেখানে নাই সেখানে এইটা কাজ করবে, এই যে বডি ক্যাম। সো একজনের কাউন্টার কেউ মিস করলো, আরেকজন কিন্তু ওখানে আছে টু কমপ্লিমেন্ট দা যে এটার যে কাজটা এনশিওর করার জন্য। তো সেই হিসাবে আমি বলবো যে
এই যে কাউন্টার এলিমেন্ট, এইটা হচ্ছে একটা রক্ষা কবচ। সো কেউ কাউকে কনভিন্স করলেও কাজ হবে না। ইভেন আমি খুবই ছোট একটা ইস্যু বলি, নর্মালি কি হয়, এটা খুবই ছোট, যে যারা ইলেকশনে যায়, ইলেকশন কেন্দ্রে থাকতে হয় রাতে ভোট বাক্স টাক্স নিয়ে, তো তাদের কিন্তু খাওয়া দাওয়া ইজ এ বিগ ইস্যু। এবার কিন্তু আমরা আলাদা করে এই আমাদের যারা সদস্য তাদের জন্য আদেশ হচ্ছে তারা স্থানীয় কারো কাছ থেকে কোনো ধরনের খাবার দাবারও খেতে পারবে না, যে হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা কষ্ট করতেছেন খান, ওইটা নট অ্যালাউড। আমরা স্থানীয় পর্যায়ে নিজস্ব উদ্যোগে এবার এদের জন্য খাবারেরও ব্যবস্থা করতেছি, so that they are self-dependent and they are only focused and concentrated on their duty till completion of vote count এবং রিটার্নিং টু দ্য বেজ। তো এই জায়গায় এই যে আস্থার যে জায়গাটা এখন, তার মানে কি, যদি এখন ভোট কেন্দ্রে কোনো ধরনের বড় ধরনের যে উভয় পক্ষের বিভিন্ন বিপরীতমুখী যারা আছে ভোটে কন্টেস্টেন্ট, তাদের মধ্যে যদি বড় ধরনের ইয়া হয়, তাহলে যেটা সুবিধা এবার হচ্ছে যে নর্মাল হলে তো একটা পেট্রোল গিয়ে কাভার করবে, আর যেহেতু সবাই দেখতেছে এবং যখন এসওএস কল হলো যে ওখানে বড় ধরনের, তখন কিন্তু একসাথে 10টা পেট্রোল গিয়ে হাজির হবে। সো এই যে 10টা পেট্রোল হাজির হওয়ার যে মেকানিজম, সেটা কিন্তু আগে ছিল না। রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার সো আর হেল্পলেস, কারণ সে তো জানেই না যে ওই ভোট কেন্দ্র ফোন করলে, এত ফোন করার মধ্যে এতগুলো ভোটে চলতেছে, সব ভোট কেন্দ্র থেকে বিভিন্ন ছোটোখাটো প্রবলেম দিচ্ছে, ফোন দিয়ে এটা সম্ভব না। সো এই ম্যানেজমেন্টটা আমি বলবো স্ট্রাইকিং পেট্রোলগুলোর যারা ভোট কেন্দ্রের বাইরে ঝামেলা করবে তাদের জন্য এবার চিত্রটা ভিন্ন হবে। দে হ্যাভ টু বি ভেরি মানে ক্লিয়ার দ্যাট, এবং এটা কেউ এই ধরনের কোনো ভেঞ্চার যে কেউ নিলে সে হি উইল বি ইন ট্রাবল। আর যেটা হচ্ছে আমাদের এই পুরো প্রক্রিয়া করতে গিয়ে আমাদেরকে সমন্বয়ের যে জায়গাটা, এই যে আমাদের নিজস্ব বাহিনীগুলোর মধ্যে, সেটা এবার খুবই চমৎকার একটা সমন্বয় হচ্ছে। প্রতিটা বাহিনীর মধ্যে একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আবার বলি, এবং গোয়েন্দা সংস্থাগুলো সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে পূজার মধ্যে। আমরা একটা বেসিক নাও উই হ্যাভ এ ট্রাস্ট উইদিন আস, যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ট্রাস্ট, যে হ্যাঁ না আসলে উই ক্যান ডু ইট।